হ্যালো ফ্রেন্ডস, আরুষিস কিচেনে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত। তো আজকে আমি আপনাদের মুসুর ডালের একটি রেসিপি বানিয়ে দেখাবো। ওটা বানানোর জন্য আমি কিছুটা মুসুর ডাল নিয়ে নিলাম। আমি এবার এই ডালটাকে প্রথমে ধুয়ে নেব। তো আমি ডালটাকে দেখুন সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার এর ভিতরে আমি আগে থেকে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে দেব 4টি কাঁচা লঙ্কা কুচি, 5 থেকে 6টি রসুন আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে দেব একটা বড় সাইজের আলু, আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। দিয়ে দেব সর্ষের তেল, দেব একটু নুন এবং একটু হলুদ গুঁড়ো। এবার আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে মাখিয়ে নেব। হাতের সাহায্যেই আমি এভাবে মেখে নেব। এটা কিন্তু ভীষণই টেস্টি একটা রেসিপি এবং ঝামেলাহীনভাবে তৈরি হয়ে যাবে। আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। ফ্রেন্ডস, অন্যদিকে আমি কড়াই গরম করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম আর একটু তেল। এই রান্নাটিতে সর্ষের তেলই ব্যবহার করতে হবে, সর্ষের তেলেই বেশি টেস্ট হবে। এবার তেল গরম হয়ে গেছে, আমি একটু কালো জিরে ফোড়নের জন্য দিয়ে দেব সামান্য একটু হিং, আর দেব একটু জিরে গুঁড়ো। দিয়ে আমি এটাকে একটু কাটলে নেব। এবার মেখে রাখা ডাল আলুটাকে আমি এর ভিতরে ঢেলে দেবো। ঘরে যখন কোনো সবজি থাকে না, তখন এভাবে একবার বানিয়ে দেখতে পারেন। আমার ঘরে যখন সবজি কম থাকে তখন আমি এই রেসিপিটি বাড়িতে বানাই, সবাই খুব পছন্দ করে। এটা রুটির সঙ্গে, গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করা যায়, খেতে খুব মজা হয়। এইভাবে আমি ভালোভাবে এগুলোকে ভেজে নেব। আমার আজকে রান্না আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন এবং একটা শেয়ার করবেন। আর যারা নতুন আছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভাজা হয়ে গেছে, এবার আমি এর ভেতরে দিয়ে দেবো জল দিয়ে দিলাম। আমি আরও একটু জল দিয়ে দেবো। এবার আমি এটাকে আরেকটু ঢাকা দিয়ে, আরেকটু নেড়ে খুন্তি দিয়ে এবার ঢাকা দিয়ে রান্না করব কিছুক্ষণ। তো ফ্রেন্ডস, আমি কিছুটা পুদিনা পাতা নিয়ে নিয়েছি। পুদিনা পাতাটাকে এবার আমি চপার বোর্ডের উপরে রেখে কুচি কুচি করে কেটে নেব। এটাও কিন্তু আমার রেসিপির স্বাদটা আর একটু বাড়িয়ে দেবে এবং পুদিনা পাতার উপকারিতাও আছে অনেক, আমরা কম বেশি সবাই জানি। যে কোনো রান্নায় পুদিনা পাতা দিলে গ্যাস হওয়ার সম্ভাবনাটা কম থাকে। হয়ে গেছে, এবার আমি এটাকে, ফ্রেন্ডস রেসিপিটি দেখুন প্রায় হয়ে এসেছে। এবার এর ভিতরে আমি দিয়ে দিলাম পুদিনা পাতা, দিয়ে আরেকটু নেড়ে আরও 30 থেকে 40 সেকেন্ড আমি এভাবে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে এটা রান্না হতে দেবো। তো ফ্রেন্ডস, আমার ডাল আলুর টেস্টি রেসিপি একদমই রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি সার্ভ করব। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের মসুর ডাল এবং আলু দিয়ে একটি নতুন রেসিপি বানিয়ে দেখাবো। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়, একবার বাড়িতে বানালেই আপনারা বুঝতে পারবেন কতটা টেস্টি রেসিপি। তো আমার ভিডিওটি স্কিপ না করে প্লিজ আপনারা একটু শুরু থেকে শেষ পর্যন্ত
দেখুন, আমি আপনাদের সঙ্গে আজকে ভিডিওটি শেয়ার করছি। আমার খুব পছন্দের রেসিপি।